বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার কুসুমের জন্য আসা সম্বন্ধ ভাঙতে এমন এক কাণ্ড করল আয়ুষ আর ঈশান, যা দেখে সবাই হতবাক হয়ে যাবে। গল্পের শুরুতেই দেখা যায় গাঙ্গুলি হাউসের সামনে সকাল থেকেই সাজসজ্জা চলছে। শঙ্কর কাকা ভীষণ ব্যস্ত, কারণ আজ তার বহুদিনের বন্ধু বিনোদ নিজের ছেলে ঋষভকে নিয়ে কুসুমকে দেখতে আসছে। শঙ্কর মনে মনে ভাবছে, যদি সব ঠিকঠাক হয় তাহলে মেয়ের ভবিষ্যৎটা নিশ্চিন্ত হবে। অন্যদিকে এই খবর শুনে আয়ুষের বুকের ভেতর আগুন জ্বলছে। সে নিজের ঘরে দাঁড়িয়ে কুসুমের কথা ভাবতে থাকে। বারবার মনে হতে থাকে, কুসুম অন্য কারো হয়ে গেলে সে বাঁচবে না। ঠিক তখনই ঈশান ঘরে ঢুকে বলে, ভাইদা, শুধু কাঁদলে হবে না, কিছু একটা করতে হবে। আজ যদি তুই চুপ থাকিস, কাল জাদুকরকে অন্য কেউ নিয়ে যাবে। এই কথা শুনে আয়ুষ দৃঢ় হয়ে যায়। সে বলে, না, কুসুম শুধু নামার, আজ কিছু একটা করতেই হবে। তারপরই ঈশানের মাথায় এক দারুণ প্ল্যান আসে। দুজনে বাড়ির পুরনো সিকিউরিটি গার্ডের ইউনিফর্ম পরে নেয়। মাথায় ক্যাপ, মুখে মাস্ক, চোখে কালো চশমা। কেউ দেখলে চিনতেই পারবে না। গেটের সামনে দাঁড়িয়ে দুজনে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পরেই বড় গাড়ি এসে থামে। গাড়ি থেকে নামে বিনোদ, তার ছেলে ঋষভ আর কয়েকজন আত্মীয়। বিনোদ হাসি মুখে বলে, শঙ্কর কোথায়? আমরা কুসুমকে দেখতে এসেছি। সঙ্গে সঙ্গে ঈশান গম্ভীর গলায় বলে, দাঁড়ান, আজ ভেতরে প্রবেশ নিষেধ। বিনোদ অবাক হয়ে বলে, কেন? আমাদের তো নিমন্ত্রণ করা হয়েছে। তখন আয়ুষ কণ্ঠ বদলে বলে, কুসুম ম্যাডাম আজ খুব রেগে আছেন। সকালে 3টে কাপ ভেঙেছেন, 2জন কাজের লোককে বকেছেন, আর বলেছেন কেউ এলে আগে টেস্ট নিয়ে ঢুকতে হবে। এই কথা শুনে সবাই চমকে যায়। ঋষভ অবাক হয়ে বলে, কুসুম তো এমন ছিল না। ঈশান এবার আরও নাটক শুরু করে। সে বলে, স্যার, কলকাতায় এসে মানুষ বদলে যায়। আগে শান্ত ছিল, এখন একটু আগুন টাইপ, আর রেগে গেলে সামনে যা পায় তাই ছড়ে মারে। গতকাল একটা ফুলদানি উড়ে গিয়েছিল। বিনোদ একটু চিন্তায় পড়ে যায়, কিন্তু ঋষভ বলে, না, আমি কুসুমকে ছোটবেলা থেকে চিনি, আমি নিজে না দেখে ফিরবো না। এই কথা শুনে আয়ুষের ভেতরটা কেঁপে ওঠে। সে মনে মনে বলে, এই ছেলেটা সহজে যাবে না। তখন সে বলে, আচ্ছা, যেতে পারেন, কিন্তু আগে একটা ফর্ম পূরণ করতে হবে। যদি বিয়ের পর কুসুম ম্যাডাম রেগে আপনাকে বাড়ি থেকে বের করে দেন, তার দায়িত্ব আমাদের নয়। ঋষভ এবার সন্দেহ করতে শুরু করে। সে বলে, তোমাদের গলার আওয়াজ কেমন যেন চেনা লাগছে। ঈশান তাড়াতাড়ি কাশি দিয়ে গলা বদলে বলে, স্যার, ঠান্ডা লেগেছে। এদিকে জানালার আড়াল থেকে সব দেখছিল অনুশ্রী। সে চিনে ফেলে দুজনকে, কিন্তু মজা দেখার জন্য কিচ্ছু বলে না, বরং মনে মনে হাসতে থাকে। নিচে নেমে মীনাক্ষীকে বলে, বাইরে আজ সিনেমা চলছে। মীনাক্ষী এসে দেখে দুজন গার্ড সেজে দাঁড়িয়ে। সেও প্রথমে চিনতে পারে না। এদিকে কুসুম রান্নাঘরে ব্যস্ত ছিল। সে শুনতে পায় বাইরে অনেক হইচই। বেরিয়ে এসে দূর থেকে দেখে দুজন সিকিউরিটি গার্ড অদ্ভুতভাবে কথা বলছে। হঠাৎ আয়ুষের হাত নাড়ার ভঙ্গি দেখে তার সন্দেহ হয়। সে মনে মনে বলে, এ তো ছোট সাহেবের মতো লাগছে। কুসুম একটু কাছে যেতেই আয়ুষ তাড়াতাড়ি মুখ ঘুরিয়ে নেয়। ঈশান আবার বলে, কুসুম ম্যাডাম আজ বিয়ের জন্য না বলেছেন, কারণ তিনি বলছেন তার মন অন্য কোথাও আছে। এই কথা শুনে কুসুম একদম থমকে যায়। সে বোঝে এটা আয়ুষই বলাচ্ছে। ঋষভ এবার রেগে বলে, এসব নাটক বন্ধ করুন, আমি ভেতরে যাচ্ছি। ঠিক তখনই আয়ুষ সামনে দাঁড়িয়ে বলে, না গেলে ভালো হয়, কারণ আপনি কষ্ট পাবেন। ঋষভ বলে, কেন? আয়ুষ হঠাৎ আবেগে বলে ফেলে, কারণ কুসুমকে আমি ভালোবাসি। কথা বেরোতেই চারপাশ নিস্তব্ধ হয়ে যায়। ঈশান মাথায় হাত দেয়। বিনোদ হতবাক। ঋষভ চমকে তাকায়। কুসুম দূর থেকে সব শুনে স্থির হয়ে যায়। কয়েক সেকেন্ড পর আয়ুষ বুঝতে পারে সে নিজের গলা ব্যবহার করেছে। সবাই চিনে ফেলে। মাস্ক খুলে যায়। সামনে দাঁড়িয়ে আয়ুষ গাঙ্গুলি। বিনোদ রেগে বলে, এ কেমন আচরণ? শঙ্কর দৌড়ে এসে অবাক হয়ে যায়। ইন্দ্রাণী গাঙ্গুলিও বেরিয়ে আসেন। তিনি দৃশ্য দেখে আগুন হয়ে যান। বলেন, আয়ুষ, তুই গার্ড সেজে এই বাড়ির মান সম্মান নষ্ট করছিস? আয়ুষ এবার সবার সামনে বলে, হ্যাঁ মা, করেছি, কারণ আমি কুসুমকে ভালোবাসি। ওর বিয়ে অন্য কারো সঙ্গে আমি হতে দেব না।